তোমার ঘরে যদি তুমি একজন নেককার বিবি ঢুকাইতা, কোরআন তেলাওয়াত করেনওয়ালা বিবি ঘরে ঢুকাইতা, এর যুবক আজকে তো মেয়ে বিবাহ করার সময় তোমরা কত যুবক আছো টাকাওয়ালা খোঁজো, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা সেটা একবারও জিজ্ঞাসা করলা না। ঘটকরে ডাক দেয়া বললা, ও ঘটক ভাই, এমন একটা মেয়ে দেখো যেই মেয়ের বাবার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। ও নবীর উম্মতের দল, টাকায় শান্তি দিতে পারে না রে ভাই, টাকায় শান্তি দিতে পারে না। একজন নেককার বিবি ঘরে ঢুকাও, আল্লাহর কসম দুনিয়ার ঘরটা তোমার ছোটখাটো একটা জান্নাত, ঠিক কিনা? মুসলমান ইমানদার টাকা পয়সা নিয়ে বিবাহ করেছো ঠিক, কত টাকাওয়ালা আছে, কোটি টাকার মালিকের মেয়েকে বিবাহ করেছে, ঘরে যত মাল সামান আছে সব শ্বশুর বাড়ি থেকে নিয়েছে, আছে না নাই? গভীর রাত্রে বিছানায় ঝগড়া লেগেছে, বাধ্য হয়ে স্বামী খাটের নিচে নেমেছে, ঠিক কিনা জোরে বলুন। বউ কয়, এই তুমি কার খাটে বসে ঝগড়া করো, তুমি কি জানো এটা আমার বাবা দিয়েছে, ঠিক কিনা জোরে বলুন। নাই মা, কথা বলো, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার ও যুবক ভাই, টাকা পয়সার দিকে চাওয়ার সুযোগ নাই, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা অনুরোধ করে বলে যাই, মা গো, টাকায় শান্তি দিতে পারে না, শান্তি যদি পেতে চাও, পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না, তোমার কাছে চাই একজন নেককার আল্লাহওয়ালা স্বামী আমাকে দান করো। এ পর্দার আড়ালের মা গো, আল্লাহওয়ালা স্বামী আল্লাহর কাছে চাও, আমার আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিল আল্লাহর এক বান্দি, নাম হলো তার নাহিদা। কি নাম? নাহিদা। ছোটবেলা থেকে নামাজ পড়তো, রোজা রাখতো, পর্দার আমল করতো, কোরআন তেলাওয়াত করতো। এ মুসলমান, নামাজের পরে আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতো, আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, তুমি আমার হায়াতের জিন্দেগিতে একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর কাছে চেয়েছিল একজন আল্লাহওয়ালা স্বামী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা স্বামী দান করেছেন, যেই স্বামী নামাজ পড়বে তো দূরের কথা, রোজা রাখবে তো দূরের কথা, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত্রে বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে, এরপর আল্লাহর বান্দি বিবির স্বামীর উপরও বেজার না, স্বামীর সাথে চোখ রাঙ্গায়ও কথা বলে না, আমার আল্লাহর সাথেও বেজার না। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর সাথে বেজার না, কারণ হইল ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম একজন আল্লাহওয়ালা স্বামী, তুমি আমাকে দান করেছো আল্লাহ বলা স্বামী। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার উপর অত্যাচার করে, জুলুম করে, এরপরও আমি বেজার না, কারণ আমি জানি আমার স্বামীর মধ্যে দ্বীনের কোনো সহি বুঝ নাই। দ্বীনের সহি বুঝ যদি থাকতো, কোরআন হাদিসের বুঝ যদি, ইলম যদি তার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন আমাকে কষ্ট দিত না, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি স্বামীর উপর বেজার না, চোখ রাঙ্গায়ও কথা বলে না, এত খারাপ আচরণ করে, তারপরও চোখ রাঙ্গায় কথা বলে না, আলহামদুলিল্লাহ বলুন। আর আমাদের সমাজের মা বোনদের বর্তমান যে অবস্থা, স্বামী সারাদিন ওই ক্ষেতের থেকে, ক্ষেত বলে না, কি বলে আপনাদের, এই ক্ষেতের থেকে পরিশ্রম করে আইসা বিকাল বেলা রোদ্র থেকে আইসা যদি একটা ধমক দিয়ে একটু কথা বইলেই ফেলায়, উল্টা স্ত্রী আরো 9টা দিয়া 10 নম্বর পূরণ করে দেয় ধমক দিয়ে, ঠিক কিনা? এক আল্লাহর বান্দি গেছে হুজুরের কাছে, হুজুর পানি পড়া দেন। কারণটা কি, উদ্দেশ্য কি? হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা বাদ হয়ে গেছে, একটু পানি পড়া দেন। ঠিক আছে, দিলাম না। হুজুর পানি খাবো কখন? তোমার স্বামী মারে কখন? মারে হুজুর সারাদিন পরিশ্রম করে বিকাল বেলা ঘরে ঢোকে, ঢুইকা বিসমিল্লাহ ছাড়াই শুরু করে। তুমি একটা কাজ করবা, স্বামী ঘরে ঢোকার আগে পানিটা মুখে দিবা, যতক্ষণ স্বামী ঘরে থাকে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিনের দিন জানাইবা যে পানি পড়া কি অ্যাকশন। 8 দিনের দিন দৌড় মারছে, হুজুর পানি পড়া বড় অ্যাকশন। কি হইছে? জীবনে এত তাবিজ ঝুলাইলাম, স্বামীর পকেটের টাকা চুরি কইরাও তাবিজ ঝুলাইছি, কিন্তু উপকার পাই নাই, যতটা উপকার আজকে তাবিজ পানি পড়ায় পাইলাম।
পাইলাম। কয় কি উপকার পাইলাম? কয় 7 দিন তো মারেই নাই, খালি প্রশংসাই করছে। হুজুর বলে মা গো আমি তো তাবিজ দেই নাই, পানি পরা দেই নাই, তেল পরাও দেই নাই, তো হুজুর কি দিলেন? কয় 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা রাখছি। ঠিক না? মুসলমান ঠিক বলতে ভালোই লাগে, কিন্তু আমাদেরও কিছু দোষ আছে না নাই? শুধু শুধু খালি ধমক, শুধু শুধু খালি ধমক, এই অভ্যাস দূর করতে হবে। ঠিক কি? ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, শিক্ষা গ্রহণ করো। আল্লাহর বান্দা নাহিদার জীবনী থেকে একটু শিক্ষা গ্রহণ করে নাও। স্বামী এত অত্যাচার করেছে, তারপর স্বামীর উপর বেজার হয় নাই, চোখ রাঙ্গাও কথা বলে নাই, গভীর রাত্রে উজুটা বানাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও নবীর উম্মতের দল, আল্লাহ সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানায়, আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী নাহিদা বলে আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম একজন আল্লাহ ওয়ালা স্বামী, তুমি আমাকে দান করেছো আল্লাহ বলা স্বামী। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আমার উপর কত অত্যাচার, কত জুলুম, এরপর আমি স্বামীর উপর বেজার না, তোমার উপরও বেজার না, কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ঈমানি পরীক্ষা করো। সুবহান। আল্লাহর বান্দি বুঝতে পেরেছে আল্লাহর পরীক্ষা। ও পর্দার আড়ালের মা, তোমাদের উপর ঘরে যদি এরকম কোন বিপদ আসে বুঝে নিবা এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা। মন খারাপ করে কোনো লাভ নাই, বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক ও আমার আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে সমাধান দিয়া দেয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে ও ঈমানদার বিপদে পড়ছো, অসুবিধা নাই, টেনশন নাই, বান্দা দুইটা জিনিস নিয়ে সামনে আগাও, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর দ্বিতীয় নম্বর হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নাহিদা ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চায়, ডেকে বলে আল্লাহ চাইলাম নেককার স্বামী, পাইলাম আল্লাহ বলা স্বামী, বদকার স্বামী, এরপর আমি বেজার না। আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, আমার স্বামীর হেদায়েতের জন্য তোমার দরবারে আবদার জানাইলাম। আল্লাহ তুমি আমার স্বামীকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমার স্বামীকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দাও। সুবহান। স্বামীর দোয়া, স্বামীর জন্য বিবির দোয়া কবুল হয়ে যায়। ও নবীর উম্মতের দল, হঠাৎ করে ওই এলাকায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়ে। আসরের নামাজের পর আমির সাহেব হুজুর দাওয়াতের কাজ নিয়ে বের হয়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর এক বান্দা সামনে পড়ে যায়। তবে এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নয়, এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতকর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর চিল্লা বলুন কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করে তাকে গোমরাহ বানাইতে পারবো না। আমি আল্লাহ যাকে হেদায়েত না দান করব, আমি আল্লাহ যাকে হেদায়েত না দিব, পৃথিবীর সবাই চেষ্টা করেও পারবে না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার মালিক আমার আল্লাহ। আমির সাহেব হুজুর সালাম দিয়া ডাক দিয়া বলে ভাই তোমার নাম কি? বলে আমার নাম ফরিদউদ্দিন। বলে তোমার নাম ফরিদউদ্দিন, খুব সুন্দর নাম। ভাই রে তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ।
আল্লাহর গোলাম ফরিদউদ্দিন কেমন যেন পরিবর্তন হয়ে গেল। ডাক দেয়া বলে, হুজুর জীবনে আমাকে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না। আজ আপনার জবানের অল্প বয়ান শোনার পরেও কেমন যেন দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় মসজিদে চলে যাই, কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঠিক মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করল। নামাজের পর কোরআনের বয়ান শুরু হয়, হাদিসের বয়ান শুরু হয়। কোরআন হাদিসের বয়ান করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দারা কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কিন্তু আল্লাহর ওলির নজরটা বারবার ওই মতখোরের দিকেই পড়ে যায়। আল্লাহু আকবার। জানতে চাই ও নবীর উম্মতের দল, খাঁটি আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? ও মুসলমান ইমানদার, খাঁটি আল্লাহ ওয়ালাদের নজরে বরকত, খাঁটি আল্লাহ ওয়ালাদের কথায় বরকত, খাঁটি আল্লাহ ওয়ালাদের সুহবতে বরকত আছে না নাই? তাকায়া দেখো না কত যুবক আগে চুরি করত, ডাকাতি করত, যাদের কারণে রাস্তায় 8টার পরে আর বের হওয়া যেত না, যাদের ভয়ে 8টা 9টার পরে রাস্তায় হাঁটা বড় মুশকিল হয়ে যাইতো। আজকে সেই যুবকদের চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, বড় মনে হয় মসজিদের ইমাম হেঁটে যায়। ঠিক কিনা? আছে না নাই? এরে যুবক, কি ভাই তুমি না আগে চুরি করতা, ডাকাতি করতা, বদমাশি করতা, আজকে এত পরিবর্তন কোথার থেকে হইলা? এরে নবীর উম্মতের দল, যুবক ডাক দিয়া বলে, হুজুর এটা আমার সমাজের একজন মুরব্বির বড় অবদান। কি অবদান রে ভাই? আজকে কয়েক বছর পর্যন্ত আমাকে বুঝাইলো, কিন্তু আমি বুঝি নাই। হঠাৎ করে এবছর আমাকে ধইরা বরিশাল চরমনের ময়দানে নিয়ে গেছে। আল্লাহর ওলির বয়ান শুই না, জান্নাত জাহান্নামের বয়ান চলতেছে। হঠাৎ করে আমার দিলটা